হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি বেগুনের দেখাতে চলেছি। তো দেখো, আমি নিজেদের গাছের বেগুন দিয়ে তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এখানে আমি এসে এই বেগুনটা ছেড়ে নিচ্ছি, কারণ বেগুনটা ভালোই বড় হয়ে গেছে। এখানে আরও বেগুন হয়েছে, কিন্তু সেই বেগুনগুলো আমি ছিঁড়তে পারছি না, কারণ সেই বেগুনগুলো এখনও ভালো করে বড় হয়নি। তাই আমি বেছে বেছে বড় বেগুনগুলোই ছিঁড়ছি। তো এখানে আমার দেখো, এদিকে আবার ডাঁটা গাছ হয়েছে। এই দেখো, আমাদের ডাঁটা গাছগুলো ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে। এইদিকে আবার ভেন্ডি গাছও লাগিয়েছি, ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে, কিন্তু ভেন্ডিগুলো এখনও ভালো বড় হয়নি, ছোট আছে। তো আমি দেখো ভেবেছিলাম এই বেগুনটা ছিঁড়বো, কিন্তু বেগুনটা এসে দেখি এখানে ছোট আছে। তো এই বেগুনটা আমি আর ছিঁড়তে পারলাম না। তো আমি এখন এই বড় বেগুনটাই ছেড়ে নিচ্ছি। তো আমার বেগুন ছেঁড়া কমপ্লিট হয়েছে। এখন আমি 3টে বেগুনই ছেড়ে নিলাম। তো আমি এই বেগুনগুলো দিয়ে কিভাবে রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো। দেখো, বেগুনগুলো প্রথমে এরকম ভালো করে কেটে নিতে হবে। বেগুনগুলো আমার দেখো আস্তে আস্তে সবকটা বেগুনই কাটা কমপ্লিট। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি এখন বেগুনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি তার জন্য বেগুন ধোয়ার জন্য একটা বাটিতে জল নিচ্ছি। বেগুনগুলো আমার দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে। বেগুন ধোয়ার পর আমি জলগুলো ঝরিয়ে নিলাম। ঝরানোর পর আমি একটা বাটিতে ডিম নেব। 2টো ডিম আমার ভালো করে ফাটানো হয়ে গেলে তারপর আমি সেই ফাটানো ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। তোমাদের ইচ্ছা হলে তোমরা গোলমরিচের গুঁড়োটা নাও দিতে পারো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিলে রেসিপিটা আরও বেশি টেস্টি হবে। দেওয়ার পর তারপর এরকম ভালো করে ডিমের সাথে সেগুলো ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমার মেশানো প্রায় কমপ্লিট। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি বেগুনগুলো রেডি করে দেবো। দেখো, বেগুন রেডি করার জন্য প্রথমে আমাদের নিতে হবে একটা বাটিতে আটা, তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর আমি যেই ডিমটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিতে হবে বেগুনগুলো, ভালো করে ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুনগুলো আমার মেশানো হয়ে গেলে তারপর আমার দিতে হবে আটার মধ্যে। আটাটা ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে। আটা ভালো করে মেশানোর পর আবার বেগুনটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। আবার বেগুনের গায়ে ডিম ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে আবার বেগুনটা আটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর আমি বেগুনটাকে গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপর এরকম এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেখো আমি ভেজে নিচ্ছি। তো এরকমভাবেই তোমরা সবকটা বেগুন একই পদ্ধতিতে তোমরা ভেজে নেবে। তো দেখো, আমার বেগুন ভাজা বলতে গেলে প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর ভাজা হওয়ার পর দেখো আরও কি সুন্দর লাগছে বন্ধুরা। যেমন সুন্দর লাগছে তেমনই সুন্দর খেতে এই রেসিপিটা। দেখো, এত অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর তোমাদের বাড়িতে যদি কোনো লোক, গেস্ট যে কেউ আসুক না কেন, তোমরাও খুব কম সময়ের মধ্যে তাকে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে। আর যদি সেই বেগুনটা হয় তোমাদের গাছের, তাহলে তো কোনো কথাই নেই। কারণ আমরা সবাই জানি যে আমাদের গাছের বেগুনে আমরা সার বীজ দিই না, কিন্তু বাজারের বেগুনে অত্যাধিক পরিমাণে সার দেওয়া থাকে। তার জন্য আমাদের শরীরেও ক্ষতিকর, আর খেতেও অতটাও ভালো লাগবে না যতটা বাড়ির বেগুনে ভালো লাগবে। তার জন্যই দেখো, আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না যদি আমাদের রেসিপি আরও দেখতে চাও।